নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব কাটকই মাছের ঝোল। দেখুন ৩ পিস কাটকই মাছ নিয়েছি, আছে এখনও ফ্রিজে। আজকে প্রথমে এই ৩ পিস দিয়েই করব। আলু, কচু, পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি জিরেটাও বেটে নিয়েছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক। এদিকে চলে এসেছি নুন হলুদ মাখিয়ে নিতে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলেই তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেছে, তেলটাও অনেকটা গরম হয়ে গেছে। কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো মাছগুলো। অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই ৩ পিস মাছ নিয়ে আবার দেখাচ্ছি। দেখুন, আমি আমার প্রত্যেকদিন যে রান্না করি সেই রান্না তো আপনাদেরকে শেয়ার করব। সেটাই প্রত্যেক দিনের জন্য দিচ্ছি। সে আজ ৩ পিস হোক বা ৬ পিস হোক, যাই হোক না কেন সেটাই তো আপনাদের সামনে দেখাবো। একদিকটা মাছ ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নিচ্ছি ভালো করে। উল্টে নিলাম মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এক এক করে। আর এই মাছটা প্রচণ্ড টাটকা। আপনাদের ওখানটায় কত টাকা করে কিলো কমেন্ট করে জানাবেন। আমাদের এখানটায় কিন্তু এই মাছ পুরো ৩০০ টাকা কিলো নিয়েছে। এক পয়সাও কিন্তু কমায়নি ৩০০ টাকা। আর মাছটা খুব টাটকা ছিল, আর খুব হয়তো গোটা গোটা রাখলে ভালো হতো। আমি কেটে দিয়েছি মাঝখান থেকে। দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সবজিগুলো। কচু আলু একসঙ্গে দিয়ে দিলাম। আর এমনি থেকে কচু এইসব মাছের সঙ্গে বেশি ভালো লাগে। এমনি থেকেও যেকোনো মাছের সঙ্গেই কচুটা ভালো লাগে। মানে নদীর ভোলা মাছ বলো, আর কাটকই বলো বা লাইলেন টিকা বলো, এইসব মাছগুলোর প্রতি ভালো যায় এই মাছটা। বা রুই মাছ, কাতলা মাছ ভালো লাগে খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করবো না, তাই গুঁড়ো লঙ্কা দিয়ে চালিয়ে নিলাম। দেখুন একটু লাল লাল কালার চলে এসেছে। আর আমাদের এবারে যে লঙ্কার গুঁড়োটা নিয়ে এসেছি, খুব একটা ঝাল নয়, কিন্তু কালারটা বেশ ভালোই চলে আসে। সে মাংসে দিয়ে মানে তেলের ওপরে দিলেই লালচে কালার চলে আসে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর মেয়েটাও খাবে, সেই জন্য না ঝাল দিলেও চলে যাবে, অল্প ঝাল হলেই হবে। দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে ভালো করে কষাতে থাকবো। ব্যাস কষানো হয়ে গেছে। এবার কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো, কারণ আলু কচু তো সেদ্ধ হবে। এমনি থেকে ভাজতে ভাজতে কিন্তু অলমোস্ট অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর আলু আর কচু দুটোই খুব ভালো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। ব্যাস ফুটে উঠে গেছে ঝোল। আর দেখুন কালারটা বেশ হেবি সুন্দর এসছে, আলু কচু সেদ্ধ হয়ে গেছে। মাছ ৩টেকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস নাড়াচাড়া করে একটু জল দিয়েছি, অনেকটা ঝোলটা কমে গেছে দেখলাম, একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে নামিয়েও নিয়েছি। কালারটা দেখুন খুব একটা কিন্তু গাঢ় হয়নি ঝোল। দুপুরবেলা খাওয়া তো খুব একটা মাখা মাখা করিনি। আর মেয়েটাও খাবে, বাচ্চা, ও একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে